আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরো একটি দিনের ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই তো আমাদের সকাল হয়ে গেল। সকাল সকাল হলেই মাহিরার জন্য নাস্তা দিয়ে চুলার উপরে কাজে চলে আসছি, তার কারণ হচ্ছে দেরি হয়ে যাবে। মাহিরার চাচু একটু তাড়াতাড়ি চলে আসে, কারণ ভাই দোকানে একা, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি চলে আসে। আর আমরা যেহেতু মানুষ কম, রান্না বান্নাটাও এরকম ভারী করি না, অল্পই করি। তো এই তো এখানে ডাল বসাই দিচ্ছি আর শাকগুলো ধুয়ে নিব। আর বিদেশের মাটিতে শাক জন্মায়, এটাই তো আমাদের জন্য সৌভাগ্য। আর কি বলবো, প্রচন্ড বালু থাকে শাকের মধ্যে। আমি মনে হয় ৫-৬ বার শুধু ধুইছি, মানে পানির মধ্যে। এতটা বালু। তো এখানে আমার পেঁয়াজ কাটা ছিল না। আমি প্রায় সময় কি করি, একটু অতিরিক্ত পেঁয়াজ কেটে রাখি, তাহলে আমার রান্না করতে সুবিধা হয়। আজকে পেঁয়াজ কাটা ছিল না, মরিচ কাটা ছিল না, এগুলা কেটে নিচ্ছি রান্না বান্না করার জন্য। আর হচ্ছে আজকে শাক হচ্ছে ভাজি করব। অর্ধেকটা শাক রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে লাল শাক প্রচন্ড, মানে প্রচন্ড না বলতে আসলে অনেকগুলা ছিল, ১ কেজির মতো ছিল, আমি হাফ কেজির মতো নিয়েছি। বাকিটা রেখে দিয়েছি, কারণ ভাজি রাতের বেলা চলে না। আমরাই খাই না ভাজি, মানে দুপুর বেলা যে স্বাদ নিয়ে টেস্ট নিয়ে ভাজিটা খাই গরম ভাতের সাথে, সেটা শাক ভাজি হোক, করলা ভাজি হোক, যে কোনো ভাজি সবজি, এটা রাতে ভালো লাগে না। রাতে মনে হয় যে কোনো রকম একটু ঝোল টোল দিয়ে খেতে পারলেই হলো। তো তারপরে এই যে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, এখন শাকটাকে ভালোভাবে ধুয়ে নিব। আর শাক ধোয়ার জন্য তো প্রচন্ড পানি। আর আমি কিন্তু শাক রান্নার সময় আপনাদেরকে আরো ভিডিওতে বলেছিলাম, আমি সব সময় থেতো করা রসুন অথবা কুচি করা রসুনটা ব্যবহার করি। বিশেষ করে লাল শাক, পালং শাক, এগুলোতে বাটা রসুন খাটেও না। আর এটা রান্না করলেও আমি মানে এইরকম কুচি করা রসুনই ব্যবহার করি। তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে এই রসুনটা খেতে স্মেলটা ভালো আসে বাটা রসুনের চেয়ে। তো এর জন্য আমি এখানে রসুন কুচি করে নিয়েছি আর ডালেও বাগার করব। তো এখানে আমার ডালটা ফুটে এসেছে। এখানে আসার পরে তো প্রথমে আমি মানে কি বলবো, পাতলা ডাল খাইতেই পারিনি প্রথম ১ মাস। তার কারণ হচ্ছে ঘুটনি ছিল না আর ব্লেন্ডার ছিল না। তারপরে এই বাসায় আসার পরে ভাইকে বলার পরে ভাই আবার হ্যান্ড ব্লেন্ডার কিনে দিছে। তো ওইটা দিয়ে আমি কিন্তু ব্লেন্ডার করে তারপরে ডাল রান্না করি, পাতলা ডাল যেটা। তো এখানে এই যে আমার ডাল হয়ে আসছে। আমি এখন এখানে আমার মেয়ে ডাকতেছে, মা আসো আসো দেখে যাও আমি কি করেছি। সে পুতুল নিয়ে পড়ে গেছে। আর বাসায় একা থাকে, ও এগুলা নিয়েই থাকে সব সময়, কি আর করবে। কখনো কখনো মন চাইলে একটু পড়াশোনা করবে, লেখালেখি করবে, কখনো কখনো মন চাইলে আঁকা আঁকি করবে, কখনো মন চাইলে পুতুল নিয়ে খেলবে। তো এরকম করে। তো এখানে আমার শাকটা একটু ঢেকে রান্না করতেছি, তার কারণ হচ্ছে যে জানো, শাকটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। এমনিতেই মানে অনেকদিন রাখে ওনারা দোকানে, তারপরে একটু গোড়াগুলো বেশি একটু মানে নরম হতে চায় না। আমাদের দেশে শাক যেমন সাথে সাথে দেওয়ার সাথে সাথে মোলায়েম হয়ে যায়, ওইরকম হতে চায় না। তো এই তো আমি ডালের মধ্যে বাগার দিয়ে দিয়েছি, আর ডালটার খুব সুন্দর স্মেল আসতেছিল। আর এখানে ধনেপাতা দিয়েছি, আজকে ধনেপাতা কুচি করে নিয়ে হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। এটার মধ্যে নাকি স্বাদ বেশি, আমার মা বলে। যাই হোক, আমাদের কাজকর্ম কমানোর জন্য তো এখন আমরা সব আপডেট করি। যেমন হচ্ছে আপনাদের ধনেপাতাটা কেটে ফ্রোজেন করে রাখি, আমার আম্মা এসব পছন্দ করে না। তার কথা হলো যে এটা আবার কেমন ধরনের ধনেপাতা, হাত দিয়ে ছিঁড়া দিব, উম বড় বড় করে দিব, একটু বেশি কুচি ফিনিশ করে দেওয়াটা আম্মা পছন্দ করে না। ধনেপাতা যদি মুখেই না লাগে, মানে এটার গ্রানই না আসে, তাহলে এটা খেয়ে কি লাভ। এখানে আমার শাকটাও হয়ে গেছে, তো এখানে বাগার দিয়ে দিব। তো আজকে হচ্ছে যে একটু মাছ রান্না করব। অনেকদিন ধরে মাছ খাওয়া হয় না, ভালো মন্দ তো খাইতেছি। কালকে অবশ্য ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই খাওয়ার পরে মনে হলো যে একটু গুড়া মাছ খাবো। তো কি গুড়া মাছ রান্না করব, সব সময় তো কাচকি গুড়াটা নিয়ে আসি। তো এবার আমরা মানে আমি আর ভাই দোকান থেকে হচ্ছে মলন্দা মাছ নিয়ে আসছিলাম, তো সেটাই আজকে রান্না করব। তো আমার শাকটা হয়ে গেছে, কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, এখন মলন্দা গুড়া মাছ রান্না করবো। আর এবারের মাছটা এত ফ্রেশ ছিল, মনে হয়েছিল যে মানে একদমই নতুন, মানে পুরাতন না। এর আগে মলা মাছ খেয়েছি, কিছুদিন ভালো হয়েছে, কিছুদিন খারাপ হয়েছে। ভালো মানে কখনো তিতকুটি লাগছে, তখন আবার ভেজে রান্না করছি। কিন্তু আজকের মলা মাছটা একদম কাঁচা রান্না করেছি। আর এটার স্মেলটা এত ভালো ছিল, দাঁতে কোনো কাটা লাগেনি। আপনারা দেখবেন আমাদের দেশের যে তাজা গুড়া মাছগুলো রান্না করলে দাঁতে কাটা লাগে না। হ্যাঁ, তারপর সিজনাল মাছগুলো খেলে দাঁতে কাটা লাগে না, ওই কাঁটাগুলো নরম থাকে। কিন্তু ফ্রোজেন মাছগুলো খেয়ে দেখবেন যে ওইটার কাঁটাগুলো দাঁতে লাগে। তো এই তো আমার কাছে ফ্রেস্কো টমেটো ছিল না, এই জন্য আমি ক্যানের টমেটো ব্যবহার করতেছি। বাট আমি একটু ভয় পেয়েছিলাম যে ক্যানের টমেটো দিয়ে কেমন লাগে, কিন্তু আসলে অনেক মজা লাগছে। ক্যানের টমেটোটা খুব ভালো লাগছে, খুব সুন্দর কালার আসছে ক্যানের টমেটোটা ইউজ করাতে।
তো এখানে মোটামুটি সবকিছুই মানে একটু মানে কেমিক্যালটা কমই দেয় ওরা খুব ভালোভাবে। আমাদের দেশে তো যে ফ্রান্স সস এটার মধ্যে অনেক কেমিক্যাল, তো এটা খাওয়া বাচ্চাদের জন্য ক্ষতিকর। আর এখানে যে টমেটো সস আমরা পেয়ে থাকি একদম সেদ্ধ করা টমেটো, এটার মধ্যে মনে হয় না আর কিছু ওনারা দেয়, হয়তো ভিনেগারটা একটু ইউজ করে আর কি। তো এই তো আমি মশলা কষিয়ে এখন গুঁড়া মাছ দিয়ে দিব। তো আপনারা অনেকেই আমাকে এখন ফলো করতেছেন, আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগতেছে, যে যেখান থেকে দেখছেন কমেন্ট করতেছেন যার যার মতো করে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওগুলা দেখেন, ফলো করে আমার সাথে আছেন, এভাবেই পাশে থাকবেন। আসলে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা যখন ভিডিও দেখে একটু কমেন্ট করেন যে এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, এটা দেখতে সুন্দর লাগতেছে, এটাই একটা ইন্সপিরেশন। তো এই তো আমার রান্না হয়ে গেছে, তো যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা কমেন্টস করে জানাবেন। তো আমাদের রান্না বান্না শেষ, এখন দুপুরে খাওয়া দাওয়ার পালা। তো আমার কাছে মনে হলো আজকে একটু পান্তা ভাত করে খাবো। তো এই তো পান্তা ভাত নিয়ে আমি বসে পড়লাম শাক আর মরিচ দিয়ে খেতে। আর বিকালে যেহেতু মাহিরা বোরিং হয়ে যায়, সারাদিন বাসা থাকে, ওকে নিয়ে একটা সময় আমি বের হই, সেটা হোক সন্ধ্যার পরে, না হোক বিকালে, না হোক সকালে, একটা সময় বের হই। তো মাহিরাকে নিয়ে একটু মায়ের বাড়ি গিয়েছিলাম, প্রচন্ড বাতাস ছিল, আমার তো রাতের বেলা ঠান্ডাই লেগে গেছে। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।